হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। টেন্টিনাফিস 360 ডিগ্রিতে সবাইকে স্বাগতম। উইন্ডোজ দেওয়ার পরে আমাদের একটা আপডেট দেখায় যে উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন। হ্যাঁ, তো এরকম দেখায় যে ওর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন। তো অনেক সময় কাজ করার পরে মাঝে মাঝে এরকম যদি মেসেজ দেয় তাহলে কিন্তু খুব বোরিং ফিল হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তাই ভাবলাম যে নতুনটা করে ভিডিওতে বানিয়ে দিই। সো এই জন্য আমি দেখি এখানে কয়েকটা স্টেপে ফলো করতে হবে। হ্যাঁ, তো এই ফলো করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে যে এখানে আমরা চলে যাব প্রথমে। আমরা হচ্ছে সরাসরি প্রথমে টাস্ক ম্যানেজারে যাব। ঠিক আছে, তো এখানে সার্চ অপশনে টাস্ক ম্যানেজার লিখতে পারেন এরকমভাবে, টাস্ক ম্যানেজার। এই যে টাস্ক ম্যানেজার এরকম আসবে, অথবা হচ্ছে কিবোর্ডে আপনারা ওই উইন্ডোজ যে কি আর হচ্ছে এক্স যদি একসাথে প্রেস করেন তাহলে এই টাস্ক ম্যানেজার চলে আসবে। তো আমি টাস্ক ম্যানেজার যাওয়ার পর এখানে দেখতে পাবো যে উইন্ডোজ এক্সপ্লোরার। ঠিক আছে, তো উইন্ডোজ এক্সপ্লোরার এই যে আমরা দেখতে পাচ্ছি, একটু বড় করে নিই। আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ এক্সপ্লোরার, এখানে আমরা রাইট ক্লিক করব। কেমন? সো আমরা রাইট ক্লিক করে এটা ইন করে দেবো, ইন টাস্ক। আমরা ইন টাস্ক করে দেবো। তো করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে আর থাকবে না কোন টাস্ক, এই জন্য আমরা নতুন করে এটা নেব। নতুন করে নেওয়ার জন্য আমরা উপরে একটা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, ওই যে উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন, রান নিউ টাস্ক। সো আমরা এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই অপশনে লিখব আমরা এখানে অপশন লিখব হচ্ছে এটা না, এক্সপ্লোরার, EXPLORER, এক্সপ্লোরার ডট EXE। হ্যাঁ, EXE এই কথাটা লিখে আমরা ওকে প্রেস করে দেব এবং নিচে চেক মার্কটা টিক দিয়ে দেব, ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা এটা কেটে দিয়ে একটা রিস্টার্ট দিলেই আমাদের কিন্তু এটা শেষ হয়ে যাবে। এরপরে যদি এটা শেষ না হয় আমরা সেকেন্ড স্টেপে যাব। এটা যদি আমরা দেখছি কাজ না হচ্ছে তাহলে আমরা সেকেন্ড স্টেপে যাব, এটা কেটে দেব। তো সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য যেটা করতে হবে, আমরা সরাসরি এখানে উইন্ডোজ আর প্রেস করব। কিবোর্ডে উইন্ডোজ আর প্রেস করে লিখব হচ্ছে gpedit.msc। ওকে, তো gpedit.msc লেখার পরে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমাদের একটা পপ আইকন শো করবে। তো এখানে আমরা একটু এক্সপ্যান্ড করব এদিক দিয়ে এটা বড় করার জন্য। একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার্থে। সো এখানে আমার হচ্ছে এখানে যাওয়ার পর দেখবো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। হ্যাঁ, এই যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এটাকে আমরা এক্সপান্ড করব। এক্সপান্ড করার পরে এটাকে আমরা এক্সপান্ড করবো, এই যে এটাকে ক্লিক করলে এক্সপান্ড হয়ে যাবে। তারপর আমরা যাব উইন্ডোজ কম্পোনেন্টসে। ওকে, এটাকে আমরা এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর আমরা নিচে চলে যাব, একদম নিচে চলে যাব। চলে যাওয়ার পর দেখবো আমরা উইন্ডোজ আপডেট। হ্যাঁ, উইন্ডোজ আপডেট, এটাকে আমরা কি করব, একটু বড় করে দিচ্ছি। এই যে উইন্ডোজ আপডেট, এখানে আমরা এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর আমরা লেগাসি পলিসি চলে যাব। ওকে, ডাবল ক্লিক করে এটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পারবো যে নো অটো রিস্টার্ট, এই যে এটা। হ্যাঁ, এটাকে আমরা ডাবল ক্লিক করে আমরা এটা ওপেন করব। সো ওপেন করার পরে আমরা এখানে সাধারণত এখানে দেখেন নট কনফিগার লেখা থাকে। সো এটাকে আমরা হচ্ছে এনাবল করে দেবো। ওকে, এনাবল করে দিয়ে আমরা অ্যাপ্লাই ওকে বাটন প্রেস করব। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ গেল। এটা করার পর একটা রিস্টার্ট দেবো। যদি তারপরে যদি সমস্যার সমাধান না হয় আমরা তৃতীয় স্টেপে চলে যাব। ওকে, তো তৃতীয় স্টেপে যাওয়ার জন্য আমাদেরকে আবারও ওই কিবোর্ডে উইন্ডোজ আর প্রেস করব, উইন্ডোজ আইকন আর হচ্ছে আর একসাথে প্রেস করলে আমরা লিখব services.msc। ওকে, services.msc লিখব। লেখার পরে আমরা এন্টার দিলে এরকম দেখাবে। ঠিক আছে, তো এখানে যে কোনো একটা পর ক্লিক করব একটা, তারপরে আমরা ডাব্লু প্রেস করব। কিবোর্ডে ডাব্লুটা প্রেস করলেই আমাদের ডাব্লু সিরিজের শব্দগুলো সব নিয়ে যাবে। তো ওখানে আমরা দেখবো যে এখানে আমার উইন্ডোজ লাইসেন্সটা কোথায় আছে, উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার। তো আমরা উইন্ডোজ লাইসেন্স ম্যানেজারকে এখানে ক্লিক করব।
ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এই যে স্টার্ট আপ টাইপে যাব, স্টার্ট টাইপে সাধারণত অটোমেটিক দেওয়া থাকে, তো এটাকে আমরা ডিজেবল করে দেবো, আমার ডিজেবল আসেই। সো আমাদের এটা এইরকম থাকে সাধারণত অটোমেটিক, তো এটাকে না রেখে আমরা ডিজেবল করে দেবো। ওকে, ডিজেবল করে দিয়ে অ্যাপ্লাই ওকে প্রেস করলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। এরপরে যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে আমরা এটাকে কেটে দেবো। এটাকে কেটে দেওয়ার পরে আমাদের এই একটা রিস্টার্ট দেবো। তারপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা চতুর্থ স্টেপে চলে যাব। ওকে, তো চতুর্থ স্টেপে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা আবারও উইন্ডোজ এখানে আর প্রেস করলে আমরা সিএমডি লিখবো। সিএমডি লেখার পরে আমাদের চলে আসবে সিএমডি, অথবা এখানেও আপনারা লিখতে পারেন সিএমডি। ওকে, এই যে, কিন্তু এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যেতে হবে। ঠিক আছে, এখানে এই সরাসরি ওপেন করলে হবে না, সরাসরি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে। তো আমি হচ্ছে এখানে যাব, এখানে আমরা কেটে দেব। হ্যাঁ, এখানে যাব, আমরা শর্ট ফর্মে চলে যাব উইন্ডোজ কি এবং একসাথে প্রেস করার জন্য। ওকে, সিএমডি যাওয়ার পরে আমরা ওখানে লিখবো হচ্ছে SLMGR, SLMGR লেখার পরে স্পেস দিয়ে হাইফেন REARM, এটা লেখার পরে আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে আমরা এখানে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমরা এটাকে এই কমান্ডটা ঠিক এরকম হবে, কমান্ড SLMGR-RERM। তো এটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে একটা রেজিস্টার দিলে কিন্তু আমাদের এটা ঠিক হয়ে যাবে। সো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের পাশে থাকবেন এবং একটা লাইক করবেন। সবার সুস্থ মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। বাই বাই।